যে দেশে এত হাজার হাজার টুপিদারিওয়ালা আছে, যে দেশে এত হাজার হাজার নামাজি মুসল্লিরা আছে, যে দেশে এত হাজার হাজার আল্লাহর নবীর প্রেমিক আশিকরা আছে, সে দেশের ভাগ্য ইনশাআল্লাহ ইসলামের সাথেই জড়িত থাকবে। এই দেশের মানুষ ইসলাম ছাড়া আর কিছু বুঝে না, কোরআন ছাড়া আর কিছু চিনে না, রাসূল ছাড়া আর কিছু বুঝে না। এই দেশ অলিয়াদের দেশ। এই দেশের মানুষ আলেম প্রিয়, মসজিদ মাদ্রাসা প্রিয়। নতুন লেসু গাছের লেসু বেড়েছে, কি বেড়েছে? নতুন লেসু গাছের লেসু বের হলে কিছু লেসু এই হুজুরের জন্য নিয়ে আসে প্রথম। হুজুর আপনি খান, বরকত হবে। নতুন গাভীর দুধ বের করলে হুজুরের জন্য নিয়ে আসে, ঠিক না বেটি? তাহলে দেখেন এই দেশের মানুষ কত আলেম প্রিয়। কোনদিন শুনেছেন নতুন গাছের নতুন লেসু গাভীর দুধ ভার্সিটির বাচ্চা সালার জন্য নিয়ে গেছে? আরে মন্ত্রী মিনিস্টারের জন্য নিয়ে গেছে না। ফলে দেশের মানুষের অন্তরে বাচ্চা সালার থেকে, মন্ত্রী মিনিস্টার থেকে কার মহব্বত বেশি? এই মাস মধ্যে গিয়া সে খুশি আমার আরো বেড়ে গেছে। আমি অনেকটা অসুস্থ, কিন্তু আপনাদের এই নুরানি মাজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমার মন চাইতেছে আজকে রাত্রে 3টা পর্যন্ত বয়ান করার জন্য। ও মুসলমানরা, আমরা জাতি হিসাবে কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের প্রিয় নবীর নাম কি? আমাদের সংবিধান কি? আল্লাহ। আরে কোরআন। আমাদের প্রভুকে আল্লাহ। ইসলাম ধর্ম সম্পর্কে 2টি আয়াত আলে ইমরান আর মায়দা থেকে তেলাওয়াত করেছি আমি। ইসলাম কিও কেন, ইসলাম কি জিনিস, ইসলাম কত বড় নেয়ামত। আমাদের সবচেয়ে বড় নেয়ামত ইসলাম, সবচেয়ে বড় সম্পদ ঈমান। বিদায় হজের ভাষণে, বিদায় হজের হাজার হাজার সাহাবায়ে কেরামের মাজমায় হিজরি সন 10 আরফার ময়দানে, আরফাতের মাঠে জুমার দিন বাদে আসর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এটা আমাদের জন্য বড় সুসংবাদ, বড় খুশখবরি। আর নাস্তিক মূর্খদের জন্য বড় হুমকি। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার নবীর উম্মতের নরনারীরা, আজকে বিদায় হজের এই মজমায় আমি আপনাদের ধর্মকে, দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম।
আমাদের ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম, আমাদের ধর্ম ইসলাম পরিপূর্ণ ধর্ম, ঠিক না বেটি? এখানে নামাজও আছে, রোজও আছে, তাসবিহ তাহলিলও আছে, দোয়া মুনাজাতও আছে, আবার সমাজ ব্যবস্থাও আছে, সমাজ বিজ্ঞানও আছে। হ্যাঁ, শিক্ষা ব্যবস্থাও আছে, শিক্ষানীতিও আছে, জিহাদ পরিচালনাও আছে, রাষ্ট্র পরিচালনাও আছে। সব কিছুর সমন্বয়ে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। শিক্ষা ব্যবস্থা আছে কিনা? দুঃখজনক ভাবে বলতে হয় মাননীয় শিক্ষামন্ত্রী মিস্টার ডারউইন এক ফালতু বাঁদরের মতো বিজ্ঞানী ছিল। তার ফলসফা হলো, তার নজরিয়ার থাকা বিবর্তনবাদ হলো, মানুষ বলে এককালে বাঁদর ছিল। আমরা বলে এককালে বাঁদর ছিলাম। কেমনে কেমনে বাঁদর থেকে মানুষ হয়েছে, তার এই কথা কোরআন, হাদিস, শরীয়ত, ইসলাম সবকিছুর এবং বাস্তবতা সবকিছুর পরিপন্থী। সে লম্বা ইতিহাস বলতে গেলে তো আমার সময় আসলে বয়ান করতে বসলে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। মানুষের সূচনার ইতিহাস, আল্লাহ তাআলা বলেছেন, এই আমার বান্দা বান্দীরা, আমি আপনাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন মহিলা থেকে। পুরুষকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আদম আলাইহিস সালাম, মহিলাকে হাওয়া আলাইহিস সালাম মাশাআল্লাহ। ও বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ যুহুর কিতাবে আছে। লম্বা ইতিহাস মুখতসর বলতেছি। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে হুকুম করেছে, 1 মুঠ মাটি জমিন থেকে নিয়ে আসো। ও ফেরেশতা 1 মুঠ মাটি জমিন থেকে নিয়ে গেছে। আরে ফেরেশতার মুঠো তো বড় হবে, বড় হবে না? ওই মাটি দিয়ে মানুষের ছবি বানাইছে, কালেব বানাইছে। মানুষের কি বানাইছে? ছবি বানাইছে। ওই মাটি দিয়ে কালেব বানাইছে। আল্লাহর হুকুমে মাথা দিয়ে রু ঢুকাইছে। এই মানুষ, মানুষের ইতিহাস শুন। মানুষ হয়ে মানুষের ইতিহাস জানে না, মিস্টার ডারউইনের কথা শুনে ওরা চলে যাইতেছে যে ওরা মানুষ নয় না গরু। বসে গেছে ওই কোনা থেকে। তারা বোধ হয় ডারউইনপন্থী। মানুষ হয়ে মানুষের ইতিহাস জানে না। আল্লাহ তাআলা ওই ছবির মাথা দিয়ে ঘি ঢুকাইছে, রু ঢুকাইছে। রু যে পরিমাণ আসতেছে, ওই মাটি গোস্ত, মাংস, হাড্ডি, রক্ত হয়ে যাইতেছে। আল্লাহর কুদরত। কার বিজ্ঞান বড়? আল্লাহর বিজ্ঞান সবচেয়ে বড় বিজ্ঞান। রু আস্তে আস্তে, আমি কিতাবের নাম বলিয়ে বরাত দিয়ে এই ঘটনা বয়ান করতেছি। বদায়ুজ যুহুর ফি ওয়াকাইদ যুহুর। রু আস্তে আস্তে হাঁটু পর্যন্ত আসছে। আদম আলাইহিস সালাম মনে করেছেন শুরু হয়ে গেছে। মাথা উঠাইয়া দেখলেন, মাথা উঠাইয়া দেখলেন, দেখতেছেন না, হাঁটুর নিচে এখনো মাটি। হাঁটুর নিচে এখনো কি
রূপ হসে নাই, আবার শুয়ে গেছেন। কিছুক্ষণ পরে পায়ের নখ পর্যন্ত রূপ চলে গেছে, মানুষ হয়ে গেছে। ওই মানুষই আদম, এই সর্বপ্রথম মানুষ, মানুষের সূচনা এই আদম। এভাবে আল্লাহর কুদরতে আদমকে বানাইছেন। ঘুমাচ্ছে, এগুলো ঘটতেছে ব্যস্ত সেখানে, দুনিয়াতে নয়। কি আসছে বলেন না? এই ইতিহাসটা নোট করিয়ে রাখবেন মোবাইলে। ঘুমাচ্ছে আদমের মানুষ হিসাবে। আরে ঘুম থেকে উঠিয়া দেখতেছে ফার্সে একজন মহিলা, ফার্সে একজন মহিলা আদমের পেটের বাঁকা হাড্ডি বের করে ওই হাড্ডি দিয়ে ওই মহিলাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর কুদরত আছে কিনা? যে নারী পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রথম সেই নারী পুরুষের ইতিহাস, তাদেরকে কিভাবে সৃষ্টি করল? ও মৌলানা সাহেবুল্লাহ, বাতিলের জবাব দেওয়ার জন্য এই সমস্ত মালুমাত দরকার, এমনি বললে হয় না। একজন মহিলা সৃষ্টি করেছে আদমের বাঁকা হাড় দিয়ে। হাড্ডি বুঝেন না? হাড় দিয়ে এখানকার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, হে আদম, এই মহিলা আপনার স্ত্রী, এই মহিলা আপনার স্ত্রী হিসেবে সৃষ্টি করেছি। খালাকাকুম মিন যাকারিন ওয়া উনসা। যাকার মানে আদম, উনসা মানে হাওয়া। কিন্তু বিবি স্ত্রী হওয়ার জন্য স্বামী, স্বামী স্ত্রী হওয়ার জন্য, স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়ে হতে হবে। বিয়ের জন্য মোহর লাগবে। হ্যাঁ, বিয়ের জন্য কি লাগবে? মোহর লাগবে না? আদম বলতেছে, হ্যাঁ এখানে টাকা নাই, পয়সা নাই, দিনার নাই, দেড়হাম নাই, মোহর প্রত্যেকে দেব। আল্লাহ তাআলা বলেছেন টাকা পয়সা লাগবে না, আমি আখিরি জামানায় একজন নবী পাঠাবো। এই আখিরি জামানায় একজন নবী পাঠাবো, যে নবীর নাম মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আর কি? এই আমার আখিরি জামানার নবীর নামে দরুদ শরীফ পড়লে মোহর আদায় হয়ে যাবে। হয়ে গেছে। কোনো কারণে সেখান থেকে বৃহস্প থেকে বের করে দিয়েছে দুনিয়াতে। মানুষের সূচনার ইতিহাস, কিভাবে মানুষ হলো, কোত্থেকে হলো, কিভাবে হলো, সঠিকটা শুদ্ধটা না জানলে গলতটা মানুষ এখতিয়ার করবে, ভুলটা মানুষ কি করবে? এখতিয়ার করবে। নামা দিছে দুনিয়াতে, লম্বা ঘটনা বলবো না। আদম আর হাওয়াকে দুনিয়াতে কি করেছে বলেন না? দুনিয়ার জমিনে নামাইয়া দিয়েছে। প্রথম আদম হাওয়া থেকে একজোড়া সন্তান জন্ম হওয়া আরম্ভ হলো। একজন ছেলে, একজন মেয়ে, একজোড়া সন্তান জন্ম হওয়া আরম্ভ হলো। ওরা আমাদের বাপদাদা, নিজের বাপদাদার ইতিহাস জানেন না। নিয়ে কি জানেন? আলু বসু একজোড়া ছেলে সন্তান, ছেলে মেয়ে জন্ম হওয়া আরম্ভ হলো। একজন ছেলে, একজন প্রথম জোড়ার ছেলে কাবিল, নাম শুনুন নাই? এবং মেয়ে ইকলিমা।
দ্বিতীয় জোড়ার ছেলে হাবিল এবং মেয়ে লুবুদা। লুবুদা লেখে রাখেন। ওরা আমাদের সকলের পূর্বপুরুষ, ঠিক না বেটি? একবারে লাস্টে জোড়ার ছেলে আবুল মুগিস, মেয়ে উম্মুল মুগিস। আদম হাওয়ার জীবদ্দশায় 40,000 সন্তানাদি হয়ে গেছে। ওদের থেকে ওদের সন্তানাদি হয়েছে, ওদের থেকে ওদের আওলাদ, ওদের থেকে ওদের আওলাদ, ওদের থেকে ওদের আওলাদ, হতে হতে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে। ইহা থাকবেন মানুষের ইতিহাস, মানুষের সূচনা। এটা হলো বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। খলাকাকুম মিন যাকারিন ওয়া উনসা, যাকার আদম, উনসা হাওয়া। আরেকটা কথা লক্ষ্য করছেন, আদম হাওয়ার বিয়ের মহারানা নবী মুহাম্মদের দরুদ শরীফ। আমাদের নবীর দাম কত বেশি। এখন মিস্টার ডারউইন বলতেছে না, মানুষ মানব থেকে আসছে। তার এই নজরিয়াকে আমার ইসলাম আর সায়েন্সে আমি তাফসীর লিখেছি, এই হলো তার এই নজরিয়াকে নজরিয়ায় ইরতিকা, বিবর্তনবাদ বলা হয়। বাদর থেকে মানুষ আসছে। কোনটা সহি? কোরআন হাদিসটা সহি শুদ্ধ না ডারউইনটা শুদ্ধ? আসলে বাদর থেকে মানুষ আসছে, সে মানুষ ডারউইন, সে ভারত থেকে আসছে, তার অনুসারীরা ভারত থেকে আসছে। যত রান আর বাম আছে সব ডারউইনের অনুসারী, তারা সব ভারত থেকে আসছে। এত ফসা নজরিয়া, এত ফসা চিন্তাধারা ইউরোপ আমেরিকায় এই ডারউইনের এই চিন্তাধারাকে তালাক দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? তালাক দিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে বলতে হয় 92% মুসলমানের দেশের শিক্ষামন্ত্রী আপনাকে আমি সম্মান করি, কিন্তু আপনি বাংলাদেশের পাঠ্যসূচিতে এই ডারউইনের এই মতবাদ কিভাবে ঢুকালেন? আমাদের আজকে লক্ষাধিক জনতার, তৌহিদি জনতা, ছাত্র জনতার দাবি অতি অবিলম্বে এই ফসা নজরিয়া, ডারউইনের এই ফসা কথা আমাদের পাঠ্যসূচি থেকে বের করতে হবে। মুস্তাফার দেশে নবী মুস্তাফার শিক্ষানীতি চালু করতে হবে, কোরআনী অনুশাসন চালু করতে হবে, কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে হবে। তো বলতেছিলাম একটা মশলা আপনাদেরকে জানাইয়ে দিলাম তারিখের, ইতিহাসের। তো ডারউইনের এই কথাটা যে ফসা, এটা বুঝবার জন্য আসলটা বুঝতে হবে না, সেজন্য কিছু সময় নিলাম। ইসলাম সবকিছু সমন্বয় ইসলাম। এই ইসলাম ধর্ম কেমন ধর্ম? হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করিয়া বলেছেন,
মা আযমাকা ওয়া আযমা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনক। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ও বাইতুল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমার কত যে সম্মান আছে, এই আল্লাহর কাছে তোমার কত যে সম্মান আছে, আছে কি না? অন্য হাদিসে আছে বাইতুল্লাহ শরীফের উপর ডেইলি 120টি রহমত নাযিল হয়। 3 ভাগে ভাগ, 60 লিল তাইবিন ওয়া 40 লিল মুসাল্লিন ওয়া 20 লিন নাযিরিন। যারা বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে তাদের জন্য 60টি রহমত, যারা সেখানে নামাজ পড়ে তাদের জন্য 40টি রহমত, যারা বাইতুল্লাহর দিকে তাকায় নজর করে তাদের জন্য 20টি রহমত। এই হাদিস আমার শাইখুল ইজাজা, শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। বাইতুল্লাহ শরীফের কেমন দাম! আরে বাইতুল্লাহ শরীফের মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মনে করেন আমেরিকায় 100 তলা একটা ভবন আছে, আগাগোড়া স্বর্ণের, আগাগোড়া কিসের? স্বর্ণের একটা ভবন আছে আমেরিকায় 100 তলা। তারপরেও আমাদের আকীদা আমেরিকার 100 তলা স্বর্ণের ভবন থেকে আমাদের বাইতুল্লাহ শরীফের একটি পাথরের দাম কম হবে না বেশি হবে? বাইতুল্লাহ শরীফের এত ফজিলত থাকা সত্ত্বেও, কথা খেয়াল করিয়েন, বাইতুল্লাহ শরীফের এত ফজিলত থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলতেছেন, ও বাইতুল্লাহ, একজন খাঁটি মুসলমানের দাম আর সম্মান ও বাইতুল্লাহ তোমার চেয়ে বেশি। আর কি চান? কি ভাই, মুসলমান হয়ে হেরে গেলাম না জিতে গেলাম? হেরে গেলাম না জিতে গেলাম? আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমরা মুসলমান এটা অনেক কিছু, ঠিক না বেটি? মুসলমানি ধর্ম এমন ধর্ম, ইসলামের পরিচয় দিতেছি, কথা আরো রয়ে গেছে। মুসলমানি ধর্ম এমন ধর্ম যে ধর্মে ক্ষতি ছাড়া লাভ, আরে লাভ ছাড়া ক্ষতি নেই, লাভ ছাড়া কি নেই? ক্ষতি নেই। লাভও লাভ, ক্ষতিও লাভ। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি, قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আমার কোন বান্দা বান্দী যদি অন্ধ হয়ে যায়, হয়ে যায়, আমার কোন বান্দা বান্দী যদি আদা হয়ে যায়, সে যদি সবর করতে পারে, তাকে আমি 2 চোখের বদলায় বেহেশত দান করব। ও মুসলমানরা, 2 চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখ কেন, 2 কোটি চোখের বদলায় যদি আল্লাহ তাআলা বেহেশত দান করে, এটা আমাদের জন্য কি ক্ষতি হবে না লাভ হবে? পঙ্গু ছেলে হয় না? ছেলে মেয়ে জন্ম হওয়ার সময় কি হয়? পঙ্গু হয়, রোগা হয়, হাত নাই পা নাই, মা বাবা পেরেশান। ও পঙ্গু ছেলের মা, আল্লাহর রাসূলের সুসংবাদ শুনেন। মিশকাত শরীফের হাদিস, সব হাদিস থেকে বলতেছি। আল্লাহ রাসূল বলেছেন, এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে কিয়ামতের মাঠে তার মায়ের ফারশে দাঁড়াবে। এই পঙ্গু ছেলের নাভি হবে লম্বা, এই পঙ্গু ছেলে নাভি দিয়ে পেঁচাইয়া
নিজের মাকে টেনে 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 বেহেশতে নিয়ে যাবে। ক্ষতির ভিতরে লাভ। এ হলো ইসলাম ধর্মের ঐতিহ্য, বৈশিষ্ট্য। আবার কিয়ামতের মাঠে পরকালে এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফ্যাসিলিটি অন্ধত্বের কারণে বিহস্ত, পঙ্গু ছেলের কারণে বিহস্ত, এই সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কিয়ামতের মাঠে শুধুমাত্র আছে মুসলমানদের জন্য। শুধুমাত্র কাদের জন্য? যারা মুসলিম বিজাতি, কাফের, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, যারাও মুসলিম, সে অবস্থায় মারা গেলে আখিরাতে পরকালে ওদের জন্য এরকম কোন সুযোগ সুবিধা নাই। মুসলমানের গায়ের জ্বর হলে গুনাহ মাফ হয়, হিন্দুর গায়ের জ্বর হলে গুনাহ মাফ হয় না। ধর্ম ধর্ম, সব ধর্ম কি এক সমান? আসলে বাস্তব ধর্ম তো ইসলাম কেবল, সত্য ধর্ম কেবল কি ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম কেবল কি ইসলাম। এই সমস্ত সুযোগ সুবিধা অমুসলিম বিজাতি কাফেরদের জন্য নাই। আখিরাতে আখিরাতে পরকালে এই কাফের বেঈমানদের জন্য আছে মাত্র একটাই জিনিস, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউযুবিল্লাহ বলবেন না? জাহান্নামের আগুনের আযাব। ও মুসলমানরা, জাহান্নামের আগুন কিরকম হবে? আল্লাহ রাসূল বলেছেন, নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। জাহান্নাম দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের আযাব 69 গুণ বেশি হবে। তাপ 69 গুণ বেশি হবে। আরো নানা প্রকারের আযাব আছে সেখানে। এই জাহান্নামের আগুনের আযাব থেকে শুধুমাত্র উপায় হলো ইসলাম, মুসলমানি ধর্ম। সে ধর্ম আল্লাহ তাআলা দান করেছেন অন্তরের অন্তরস্থল থেকে। বলেন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ লাম ইয়াতিনি আজরি হাত্তা তাসাইতু মিনাল ইসলামে সিলবালা। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমারে মুসলিম করেছ। এ হলো ইসলাম ধর্ম। আর বলতে গেলে অনেক কথা। বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুসলিমা। মুসলমান জাতি ছাড়া আর কোন জাতি বেহেশতে প্রবেশ করবে না। বেহেশতে প্রবেশ করতে না পারলে কোথায় যাবে? জাহান্নামে। জায়গা তো দুটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুঃখজনক ভাবে বলতে হয় আমার, এরকম আমাদের পবিত্র ধর্ম ইসলাম, এই ইসলামকে বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে নির্মূল করার জন্য, ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু বেঈমান কাফেররা, কিছু কাদিয়ানীরা, কিছু ইসকন হিন্দুদের সংগঠন ইসকনরা উঠে পড়ে লেগেছে ইসলামকে নির্মূল করার জন্য। ঠিক না বেটি? খবরদার, সাবধান। আমি আজকে এই লক্ষাধিক মাহফিল থেকে বলতেছি, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করতে চাইবে,
ইতিহাস সেটাই প্রমাণ করেছে, ঠিক না বেটি? জালিম সরকার নমরুদ ইসলামকে উৎখাত করতে চাইছে, ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে। পুরো ইতিহাস বলার সময় নাই। আবার নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তুফকামান দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, এলএমজি দিয়ে নয়, কেরোসিন কুপ দিয়ে নয়, হ্যান্ডবোমা দিয়ে নয়, রাইফেল বন্দুক দিয়ে নয়, একটা মশা দিয়ে। কুদরতের মালিককে একটা মশা দিয়ে ধ্বংস করেছে, ঠিক না বেটি? মশাও প্রশিক্ষণ প্রাপ্ত ছিল, লাইনে লাইনে উঠে গেছে, আসনে বসে গেছে। হ্যাঁ, আর ইসলামের শত্রু ফেরাউন, ইসলামের দুশ্মন ফেরাউন ছিল, মুসা কলিমুল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করেছে, মুসা কলিমুল্লাহর সাথে মোকাবেলা করেছে। লাস্টে আল্লাহ তাআলা লোহিত সাগরে ফেরাউনকে ডুবাইয়া মারছেন। فغشيهم من اليم ما غشيهم فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى। সর্বশেষ ইসলামের সবচেয়ে বড় শত্রু, বড় সন্ত্রাসী, বিশ্ববিখ্যাত সন্ত্রাসী আবু জাহেল বলেন কে? আমাদের নবীর চরম শত্রু, আমাদের নবীর চরম শত্রু। রাত্র দিন আমাদের নবীকে গালিগালাজ করত, অপমান করত, কটূক্তি করত। একদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের পাশে নামাজ পড়তেছেন, বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়তেছেন। আবু জাহেলের ছেলা ছিল একজন সেখানে, উকবা ইবনে আবি মুআইদ। লম্বা ঘটনা আছে, বুখারী মুসলিমের ঘটনা। ঘটনা চক্রে সেখানে সবাই করেছে একজন মানুষ। আবু জাহেল নিজের ছেলা, নিজের দালালকে বলেছে, উকবা ইবনে আবি মুআইদকে বলেছে, এই ওঠের নাড়ি বুড়ি মুহাম্মদ শহীদে গেলে মুহাম্মদের গর্দানার উপর উঠিয়ে দিই। হায় হায়, খোনে কসে নখর দায়ের কসে রান কুস্তায়ের, খোনে কসে নখর দায়ের কসে রান কুস্তায়ের, জুর্ম হামি কে আশিকে নামে তু গস্তায়ের। নবী কোনো দোষ করে নাই, আল্লাহ নবী আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তেছে। শহীদে যখন গেছে আবু জাহেল নারী বুড়ি ওজনে ভারী উঠের গর্দানায় উঠে দিয়েছে, উঠতে পারতেছেন না। নবী নিঃশ্বাস জমে গেছে। আল্লাহ, মা ফাতেমা আসিয়া তাড়াতাড়ি ওগুলো নামায়, নবী উঠে। সেরকম সন্ত্রাসী ছিল কে? আরো অনেক লম্বা ঘটনা আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী, কোনো অপরাধ করে নাই, কেবল কলেমা ভরিয়া মুসলমান হইয়াছে। কলেমা ভরিয়া ঠিক আছে বলেন না, মুসলমান হইয়াছে, কোনো অপরাধ করে নাই। কমবক্ত বলুন আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে। তখন ক্ষমতা ছিল আবু জাহেলের। সুমাইয়াকে কি করেছে? বাতিলপন্থীদের তখনও নিয়ম, এখনো নিয়ম। হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে। আমার নামে তো মামলা অনেক আগে। এখন আরেকটা করার জন্য এই নাস্তিকেরা আদালতকে, সরকারকে বাধ্য করতেছে। অভিযোগ কি? আমি সিলেটে একথা বলেছিলাম, বাংলাদেশে যদি শান্তি আনতে চান তাহলে বাংলাদেশ চলতে হবে মদিনার সনদে। আপনারা একমত?
মদিনার সনদে বাংলাদেশ চললে শান্তি হবে, এই কথাটা বলাই আমার অপরাধ। এই নাস্তিকেরা মদিনা মক্কার নাম শুনতে পারে না, আল্লাহ রসুলের নাম শুনতে পারে না। আমি আমার কথা বলবো, মামলা করুক, গ্রেফতার করুক, ফাঁসির কাছ থেকে যদি ঝুলতে হয়, হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগাগোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন। ইতিহাসের পাতায় লেখা আছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরেও ইসলাম ছাড়ে নাই। ও ফেরের যুবকেরা, আমি যুবকদের উদ্দেশ্যে আসছি এখানে। ও ফেরের যুবকেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এই কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবেন। প্রিয় নবীর রক্ত মাখা ধর্ম জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে, ঠিক না বেটি? এত বড় সন্ত্রাসী আবু জাহেল বদরের যুদ্ধে, বদরের মাঠে সিহাবিয়া এই আবু জাহেলকে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছাইয়া দিয়েছে। আমার মুখে মুখে বলবেন, আবু জাহেল জাহান্নামী, আবু জাহেল জাহান্নামী, সুনিশ্চিত বলতে পারবেন। এখন জাহেল নাই, জাহান্নামের আযাবে চলতেছে, আবু জাহেল নেই। কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে, বাংলাদেশেও আছে, অন্য দেশেও আছে। আছে কিনা? ও যে মিয়া ফাউরি বানছে, এই মিয়া কি আবু জাহেলের খালাতো ভাই? এই মিয়া নাকি খালাতো ভাই? না। আবু জাহেলের বর্তমান ইদানিং কালে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো, ফ্রান্সের বৃহত্তম ম্যাক্রো। আবু জাহেল যেরকম আবু জাহেল যেরকম আল্লাহর রাসূলকে গালিগালাজ করতো, অপমান করতো, এই ম্যাক্রো তো আমাদের নবীকে ব্যঙ্গ করেছে, খাটন প্রদর্শন করেছে, অপমান করেছে, ঠিক না বেটি? কেমন নবী আল্লাহ! নবী কবরের ভিতরে মরা না, জিন্দা, বর্ষকে হায়াতে জিন্দা। ওফা কিতাবে আল্লামা সাহানুদ্দি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, নবীর শরীর মোবারকের সাথে যেই মাটি বা পাথর লেগে আছে, ওই পাথরের দাম আল্লাহর আরশ থেকেও বেশি। তাহলে নবীর দাম কত বেশি হবে? এই নবীর ব্যঙ্গ করতেছে ম্যাক্রো, এই নবীর কাটন দেখাইছে ম্যাক্রো। আর সে আবু জাহেলের কাজ করতেছে না। সেদিন আমি তাকে আবু জাহেলের খালাতো ভাই বলি। আমরা কিছুদিন আগে হেফাজত ইসলামের ব্যানারে ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম। হযরত কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন ছিলেন। একদিনের মেহনতে 4-5 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। সব নবীরা আসেন,
নবীরা আসেন। আমি খেয়াল করতেছি অনেকের চেহারায় দাড়ি নেই, সেও আমাদের সাথে ফেলাইতেছে, নাচতেছে, চোখের কানতেছে, চোখের অস্ত্র জড়াইতেছে। আমি মনে করলাম শয়তানের কারণে দাড়ি না রাখতে পারলেও তার অন্তরেও নবীর মহব্বত আছে। এই মহব্বত এক সময় নয় এক সময় কাজে আসবে। আজ মহব্বত আজ মহব্বত আবু সাহেবের খালেদ ভাই তো বুঝলাম মেট্রো, আবু সাহেবের খালেদ ভাই নিয়ে আবু সাহেবের খালেদ ভাই হলো ভারতের কসাই মোদি। মুসলমানদেরকে যে গাজর আর কচুর মতো কেটেছে তার নেতৃত্ব দিয়েছে মোদি। কাশ্মীরের মুসলমানদের উপর জুলুম করেছে। লাস্টেরটা বলতেছি, লাস্টে যে কাজ করলো সহ্য করা যায় না, মনে মানে না। লাস্টে করলো আল্লাহর ঘর মসজিদ, বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দির বানাইতেছে। বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দিরের ফয়সালা করে ফেলেছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ গৃহস্থের বাগান, মসজিদ আখিরাতের বাজার। সে বাবরি মসজিদ প্রায় 500 বছর বয়স। এই বাবরি মসজিদ মুঘল আমল থেকে বাবরি মসজিদ, মুঘল আমলের সম্রাটরা সকলে বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। অতঃপর আসলো হিন্দু রাজত্ব, হিন্দুদের বড় বড় নেতারা মহাত্মা গান্ধী পর্যন্ত বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসাবে মেনে নিয়েছে। হিন্দুরা এই কসাই মোদি কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে বাবরি মসজিদ সম্পর্কে দাবি করতেছে এটা রাম মন্দির ছিল। নাউজুবিল্লাহ বলবেন না, এটা রাম মন্দির ছিল। রাম মন্দিরকে বাবরি মসজিদ বানাইছে, সেখানে তত্ত্ব কমিটি করা হয়েছে। আমরাও তত্ত্ব নিয়েছি। এই কথা আগাগোড়া ডাহা মিথ্যা, নির্জলা মিথ্যাচার। বাবরি মসজিদ কোনো সময় কি ছিল না? রাম মন্দির ছিল না। বাবরি মসজিদ যে জায়গায়, সেই জায়গার নাম অযোধ্যা। অযোধ্যায় রাম আসেও নাই, মরেও নাই, জন্ম লাভ করে নাই। রাম মন্দির ছিল না। তত্ত্বনীতিতে একটা পাথর পাওয়া গেছে বাবরি মসজিদের নিচে, একটা কি পাওয়া গেছে? বিশাল লম্বা পাথর, বড় বড় করে লেখা আছে সে পাথরে। বলেন, আপনারা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার প্রমাণ যে বাবরি মসজিদ মন্দির ছিল না। কি ছিল? মসজিদ ছিল। মন্দির থাকলে রাম মন্দির হলে শ্রীকৃষ্ণ শ্রীরাম লেখা থাকতো। আমার তত্ত্ববহুল কথা ইয়াদ রাখবেন। তারপরেও অনেক হিন্দুরও রাজনীতি
এই কসাই মোদির এই কর্মকাণ্ডের উপর অনেক হিন্দুরাও রাজি নেই, কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে এই মোদি ইসলামের চরম শত্রু, আবু জাহেলের বড় তালুক ভাই হিসাবে এই মসজিদকে মন্দির বানাইতেছে। মসজিদ কার ঘর? কথা আমি বলে দেব, সব কথা বলে দেব। মসজিদ কার ঘর? মন্দির মূর্তির ঘর, মূর্তির ঘর। হ্যাঁ, মন্দির, মন্দিরে কি থাকে কিছু জানেন না? বাপ্পা গালা নতুন মন্দিরে কি থাকে? মূর্তি থাকে। মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তির ঘর, ঠিক না বেটি? মসজিদে ফেরেশতারা থাকে, মন্দিরে শয়তান থাকে। আমি কোন ধর্মকে কটাক্ষ করবো না, কোন ধর্ম নিয়ে কটাক্ষ করা আমার অভ্যাস নয়, কোন সম্প্রদায়ের নামও বলবো না, আমি বাস্তব কথা বলবো। আমার কথা প্রায় শেষ, একটা আয়াতের তর্জমা করবো, তারপরে কথা শেষ করবো। মূর্তি বড় না আল্লাহ বড়? মূর্তি বড় না আল্লাহ বড়? কোন তুলনা হতে পারে সর্বশক্তিমানকে? সাত আসমানের সৃষ্টিকর্তা, সাত জমিনের সৃষ্টিকর্তা, আরশ, কলম, লৌহ মাহফুজ, বৃহস্পতি, ফানি, আলো, বাতাস, জিন, ইনসান, মানুষ, ফেরেশতা সকলের ৮০,০০০ সর্বমোট কুরতুবীতে, তাফসীরে কুরতুবীতে আছে সর্বমোট ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তাকে, কুদরতের মালিককে, সর্বশক্তিমানকে। মূর্তি কিছু করতে পারে? নিজের বিবেক থেকে বলবেন, মূর্তি কিছু কিছু করতে পারে? পারে না। অক্ষম, 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 অপারগ, ঠিক না বেটি? আমার কথা নয়, ১৭ ভাড়ার আখিরি পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করেন। আমি অনুবাদ করতেছি কেবল আয়াতের। কোন ধর্ম নিয়ে কটাক্ষ করবো না, কোন ধর্মের নাম বলবো না, কোন সম্প্রদায়ের নাম বলবো না। আল্লাহ তাআলা বলেছেন সেই পৃষ্ঠায়, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। হে লোক সকল, হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, একটা মেসাল কান পেতে শুনেন। কান পেতে তর্জমা কিভাবে করলাম? ফাসমাউ লাহ বলে নাই, কি বলেছেন? এই আলেম ওলামা নাই এখানে? ফাসতামিউ লাহ বলেছে। জিয়াদত লফজ, জিয়াদত মানার উপর কি করে? আমার সারি যত আছে এখানে সব ফরিয়া খাই ফেলছ, ভুলে গেছ। হে দুনিয়ার মানুষ, একটা উদাহরণ কান পেতে শুনেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহকে বাদ দিয়ে, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, আরশ, কুরসি, কলম বানাইলো, শক্তিশালী আল্লাহ, সে শক্তিশালী আল্লাহকে, সে সর্বশক্তিমান আল্লাহকে বাদ দিয়ে আপনারা যে তাগুতের পূজা করতেছেন, যে মূর্তির পূজা করতেছেন, যে তাগুত আর মূর্তির পূজা করতেছেন, সম্মান করতেছেন, আপনারা নিজের বিবেক থেকে বলেন, বিবেক থেকে বলেন, মাথা থেকে বলেন, পৃথিবীর ওলা বিজিতামাউলা তর্জমা করতেছি আমি, পৃথিবীর সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, পৃথিবীর সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, নেপালের মূর্তি, বাংলাদেশের মূর্তি, ভারতের মূর্তি, সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, একটা মাসি বানাতে পারবে? নিজের বিবেক থেকে বলেন, পারবে? আল্লাহ তাআলা সেটা বলতেছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লাহু। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, অনেক মূর্তি পূজারীরা অনেক জায়গায় মূর্তির সামনে ফ্রেশ ফ্রেশ মিষ্টি লাগে,
টাঙ্গাইলের ছমছম লাগে, কুমিল্লার রসমালাই লাগে। আপনারা নিজের বিবেক থেকে বলেন এত খানা লাগে, এত মিষ্টি লাগে। আপনারা নিজের বিবেক থেকে বলেন যে মূর্তি সবচেয়ে বড়, যে মূর্তির পূজা করেন মুদি, সেই মূর্তি এই পর্যন্ত ঘন একটা মিষ্টি খেতে পেরেছে? অক্ষম, অপারক। আল্লাহর কথা, ইমানি ইয়াকিনের কথা, তাওহীদের কথা আমাকে রিমান্ডে চাপছে, আমাকে বলছে আপনি এরকম ওয়াজ করেন। আরে আমি কোরআনের তর্জমা করি, আমি যেদিন কোরআনের তর্জমা করতে পারবো না, কোরআনের কথা বলতে পারবো না, সেদিন আমি এই দুনিয়াতে থাকার জন্য রাজি না। ফ্রেশ কি রাখে? মিষ্টি রাখে। মূর্তির সামনে মিষ্টি রাখলে মাছের জন্য সুবিধা হয়। 2 মিনিট দেরি করতে পারলেন না, কথাটা তো শেষ। আজানের পরে বলবো বাকি কথা। বসেন, আজানের জবাব দেন। এত বড়